আর ওই সমুদ্রের পারে যেই পরিমাণ বালু কণা আছে কেউ গুনতে পারবে? কথা বলে না পারবে? যেই পরিমাণ বালুকণা আছে আসমানের নিচে এই ব্যাটল জুইস তারকার মতো এর থেকেও বেশি পরিমাণ তারকা আল্লাহ আসমানের নিচে দিয়ে রাখছে। তাহলে চিন্তা করেন প্রথম আসমানটা কত বড় এবং কত উপরে। আল্লাহু আকবার। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানকে আমি আল্লাহ সাজায় দিলাম। হাদিসের মধ্যে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত জেগে থাকলে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, এক মুহূর্ত যদি কেউ ইলম শিখার কাজে ব্যয় করে এই সারা রাত ইবাদতের চেয়ে বেশি সওয়াব হয়। তো সাআতুন শব্দটা একেবারে সবচেয়ে কম সময় যেটাকে বলা হয় এটাকে আরবিতে বলা হয় সাআহ, মানে এক মুহূর্ত। এক মুহূর্তটাকে আপনি কতটুকু ভাগ করতে পারেন, অর্থাৎ সময়কে যেই পরিমাণ ভাগ করে ছোট করা যায় এটাকে বলা হয় মুহূর্ত। কি বলা হয়? আরবিতে বলা হয় সাআহ। তো সময়কে ভাগ করবেন কতটুকু? আমরা জানি সময়কে ভাগ করতে করতে একেবারে প্রথমে দিন, তারপরে ঘন্টা, এরপরে মিনিট, তারও নিচে কি সেকেন্ড। সেকেন্ডের থেকেও এক সেকেন্ডকে যদি আপনি 1 কোটি ভাগ করেন, কয় ভাগ? 1 কোটি ভাগ করলে এটাকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। কি বলা হয়? এই 1 ন্যানো সেকেন্ডের নিচে আর সময়কে ভাগ করা যায় না। তো এই 1 ন্যানো সেকেন্ড যদি কেউ সময় কোরআন শিখার কাজে ব্যয় করে, 1 রাত ইবাদতের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। তাহলে আমরা ইলম শিখার উদ্দেশ্যে ক্লাসে বসবো, মনে থাকবে তো? আর ক্লাসে বসার কিছু আদব আছে, কিছু নিয়ম আছে, কিছু কায়দা আছে। উস্তাদ আমি আপনাদের ছোট হই, কারো ছোট একেবারে ছোট ভাইয়ের বয়সী, কারো সন্তানের বয়সী, বা কারো নাতির বয়সেও হতে পারি, আবার কারো বড় ভাইও হতে পারি। আমি যেমনই হই না কেন, আমাকে কিছুক্ষণের সময়ের জন্য আপনারা কি উস্তাদ মানতে রাজি আছেন? নাকি পছন্দ হয় না উস্তাদ? আচ্ছা, যাই হোক, আমি যাই বলি, আমি কালো হই, ধলা হই, আর খাটো হই, মোটা হই, অন্ততপক্ষে কিছুক্ষণ আমি কোরআন ও হাদিসের কথাগুলোই বলবো। এই সময়টা মনোযোগ দিয়ে শুনতে হবে। ছাত্র যদি ক্লাসের পড়া মনোযোগ দিয়ে না শুনে তাহলে ওই ছাত্র ভালো ছাত্র হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা সবাই ভালো ছাত্র হতে চাই তো। এবার দ্বিতীয় কথা হচ্ছে, ক্লাসের আরেকটা সিস্টেম হচ্ছে, ওস্তাদ যখন পড়া শুরু করে, পড়ানো মাঝে মধ্যে পড়া জিজ্ঞাসা করে, করে না? একটা শব্দ বারবার বলতে বলে, জিজ্ঞাসা করে, আবার বলেন, বা আরেকবার বলতে বলে। তো যখন বলতে বলে ছাত্ররা চুপ থাকতে হয় নাকি? হ্যাঁ, এতে এখনো তো বলতেছেন না। কি করতে হয়? জবান দিয়ে জবাব দিতে হয়। যে যত বেশি জবাব দিবেন আপনার জেহেনে তত বেশি পড়াটা বসে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে ক্লাসের পড়া আগামীকালকে আমাদের আব্দুল ওয়াদুদ ভাইয়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে না হুজুর জানি কি বলছে। মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে বলতে হবে না যে হুজুর জানি কালকে কোন ওয়াজটা জানি করছে, এরকম বলতে হবে না, ঠিক কিনা বলেন? এতটুকু সময় আমি যা জিজ্ঞাসা করব আমার সাথে জবাব দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, যেরকম আমিন। আশা করি মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহিল মুন'ইমুল মিন'আমাল্লাযী মা যালা ইয়ান'আমু আন'আমান আলা আন'আম। والصلاة والسلام على سيد الأنعام القائد الغر الكرام وعلى آله وصحبه العظام
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد যাদের জবান আছে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইবাদুর রাহমানিল الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই জবান খুলে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বন্ধুরা আমার গভীর রাত আলোচনার শুরুতেই জলসাটাকে নূরানি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার সাথে আমাদের কানেকশনটা আরেকটু যেন গভীর হয় এ আশায় আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ দক্ষিণ কৌখালী কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিলের এই সমাপনী অধিবেশনে জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এলাকার অনেক মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন। এজন্য আমরা সকলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আকাশ বাতাস মুখরিত করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার পেয়ারা হাবিব দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি রাত যেহেতু গভীর হয়ে গেছে ভূমিকায় খুব সময় নেব না, অল্প সময় ভূমিকা বলে এরপরে আমি মূল আলোচনায় চলে যাব। আমরা অল্প সময়ই কথা বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে
দোয়া করি যেন আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাদের জবান থেকে বের করে দেন যেই কথাগুলো আমাদেরকে মানার জন্য সহজ হবে এবং আমরা সেই কথাগুলো সুন্দরভাবে মানতে পারবো। আমাদের জীবন চলার পথ আরও সুন্দর হবে, সুগম হবে। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতটুকু সম্ভব এই আয়াতকে আবর্তন করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দেখুন, এই কোরআন এটা ছোট না বড়? আরো আসতে বলেন, ক্লাসে মনে আছে? এই কোরআন ছোট না বড়? কেমন বড়? এটা হলো হিফজুল কোরআন। হিফজুল কোরআন মাত্র 611 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 611 পৃষ্ঠা। কিন্তু আমরা বলি অনেক বড়, বলি কি না? কোরআনের তাফসীর পৃথিবীতে কেউ করে শেষ করতে পারবে না। পারবে? বর্তমানে এই যে পোস্টারের মধ্যে লেখে, আমাদের পোস্টারের মধ্যে মাহফিলগুলোতে লেখে মুফাসসিরে কোরআন, লেখে না? আসলে বর্তমান বিশ্বের ভিতরে মুফাসসিরে কোরআন বলতে কোনো আলেম নাই। বুঝে আসছে? যদিও আমরা মুফাসসিরে কোরআন লিখি বা লেখা হয়, মুফাসসিরে কোরআন কোনো আলেম বর্তমান বিশ্বে এত বড় আলেম নাই যে কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। আমরা কি করি? বিভিন্ন তাফসীর থেকে পড়ে পড়ে মুফাসসিরদের বক্তব্যগুলো আপনাদেরকে শোনাই। বুঝে আসছে বিষয়টা? মুফাসসিরিনে কেরাম, বিভিন্ন তাফসীরের কিতাব, এই তাফসীরের কিতাবগুলো পড়ে পড়ে আজকের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর আমি অনেকগুলো তাফসীর থেকে সংগ্রহ করে করে আপনাদেরকে শোনাবো। তো আমি কি মুফাসসির? মুফাসসিরের কথাগুলো আমি শোনাচ্ছি। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যিনি, মিশর জামিয়া আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ওনার নাম হলো আল্লামা আহমদ তানতাভি, ডক্টর আহমদ তানতাভি। অনেক বড় আলেম। কেমন বড় আলেম? আহমদ তানতাভি এত বড় আলেম, সৌদি আরব যদি কোনো মাসআলায় আটকে যায়, সমাধান করতে পারে না, আহমদ তানতাভির কাছে লিখিত পাঠায়, তিনি সমাধান দিয়ে দেন, ওইটা সৌদি আরব মেনে নেয়। এবং কেমন বড় আলেম, আশ্চর্য হবেন, তিনি বর্তমানে এত বড় আলেম যিনি 65,000 হাদিস বা সনদ মুখস্থ বলতে পারেন। আমাদের দেশে কোরআনের হাফেজ আছে কিন্তু হাদিসের হাফেজ 65,000 হাদিস তিনি বা সনদ সহ মুখস্থ বলতে পারেন। আল্লামা আহমদ তানতাভি তিনিও নিজেকে মুফাসসির দাবি করেন না। বুঝে আসছে বিষয়টা? তো যাই হোক, কোরআনে কারীম এটা দেখতে ছোট হলেও আকারে অনেক, মর্যাদায় অনেক, ব্যাপকতায়, বিশালতায় এটার অনেক বড়ত্ব রয়েছে। আল্লাহ তাআলা এটাকে বড় বলেছেন। কে বড় বলেছেন? আল্লাহ। এত ছোট? এত আস্তে বললেন কেন? ভয় লাগে নাকি? পুলিশ এসে ধরে নিয়ে যাবে? এখন তো আর ফ্যাসিস্ট নাই, হ্যাঁ? এখন তো আর আইসা ধইরা নেওয়ার। আজকেও যখন আসতেছি ঢাকা থেকে জুমার নামাজ পড়ায় রওনা দিয়েছি, তো আপনার পল্টন আসার পরে শুক্রবার দিন পল্টন নিয়ে আসা যাওয়ার সময় অনেক সময় ভয় লাগতো, কারণ ওখানে এই অফিসের সামনে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ দাঁড়ানো থাকতো, না জানি কোন বিপদ চলে আসে। এখন আর এই ভয়টা নাই। আজকে যখন আসতেছি তখন মনে মনে ভাবতেছিলাম, যাহারে আল্লাহ তাআলা দিন কেমনে পরিবর্তন করে দিলেন। একটা সময় এই পল্টন দিয়া দুপুরবেলা শুক্রবার দিন ঘুরলেই কোনো আলেমদের যদি কোনো মিছিল থাকতো, আমরা মিছিলে কেউ না গেলেও তাদেরকেও আলেম বইলা ঢুকায় দেওয়া হইতো, ঠিক কিনা বলেন? এখন তো আর এই ভয়টা নাই। আছে? তাহলে এত আস্তে আল্লাহর নাম বললেন কেন? ভয় লাগে নাকি? একটু জোরে বলেন আল্লাহ। তাহলে এই কোরআনকে বড় বলেছেন কে? আল্লাহ বড় বলেছেন। আল্লাহ তাআলা যেটাকে বড় বলে সেই বড়টা কি আপনার আমার মতো বড়? কথা বলেন, আপনার আমার মতো? আমি আপনি কতটুকু বড় চিন্তা করতে পারি? একটু সামনে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বড় বলেছেন এই রকম জিনিস আছে 4টা। কয়টা? ক্লাস মনে আছে তো? কয়টা? হাত দিয়ে দেখায় বলেন কয়টা? 4টা জিনিস আল্লাহ বড় বলেছেন। কালকে থেকে এটা মনে রাখবেন, এই ওয়াজগুলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
তো আল্লাহ বড় বলছেন কয়টা জিনিসকে? চারটা জিনিসকে। অর্থাৎ আল্লাহ তাআলা চারটা জিনিসের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? আজিম মানে হলো বড়। আরবিতে কাবির শব্দের অর্থ বড়, কিন্তু কাবির শব্দের অর্থ বড় হলেও ওই বড়ত্বের একটা সীমানা থাকে। কি থাকে? অর্থাৎ যেই জিনিসের বড়ত্বের সীমানা বা এরিয়া আছে এটাকে বলা হয় কাবির। আর যেই জিনিসের বড়ত্বের নির্দিষ্ট কোনো সীমানা থাকে না, যেটাকে আমরা বাংলায় বলি অসীম, সীমানাবিহীন, যেটা মানুষ সীমানা করতে পারবে না, কল্পনা করে একটা এরিয়া বানাতে পারবে না, এইটাকে আরবিতে বলা হয় আজিম। তো এইরকম আজিম কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। চারটা জিনিস আল্লাহ বলেছেন বড়। এক নম্বরে আমার আল্লাহ নিজেই হচ্ছেন আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলেছেন? বড়। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড়, এত বড়, যেই বড়ত্বের বিশালতা, ব্যাপকতা তামাম পৃথিবীর কেউ পরিমাপ করতে পারবে না। এক নম্বরে কে বড়? আরো জোরে বলেন, কে বড়? যেই বড়ত্বের কোনো সীমানা নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ যে আরশে আজিমের মধ্যে সমাসীন হয়ে আছেন, ওই আরশটাকেও আল্লাহ বলেছেন বড়। আরশ কি? বড়। সূরাতুত তাওবাহ সর্বশেষ আয়াত 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ এখানে আরশকে বলেছেন বড়। তাহলে এক নম্বরে কে বড়? দুই নম্বরে কি বড়? আরশ বড়। এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেওয়া যায়। অনেক সময় দেখবেন অনেক বড় বড় বিপদে পড়েছেন, হয় না? এমন সন্তান অসুস্থ, সুস্থ হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন, টেস্ট দিচ্ছে, রিপোর্ট ভালো আসতেছে, কিন্তু সুস্থ হচ্ছে না, এরকম হয় কিনা? রিপোর্টও ভালো, ধরাও পড়ে না, এমন রোগ। এটা কিন্তু টেনশন বেশি হয়, কারণ রোগ ধরা পড়লে চিকিৎসা করতে সহজ হয়। তো এমত অবস্থায় অনেক টেনশন, ব্যবসা বাণিজ্যে ধস, জায়গা জমি সব শেষ, বাড়ি ঘর শেষ, কিচ্ছু নাই, এমন বিপদে আমরা পড়ি কিনা? অনেক সময় ঋণের বোঝা মাথায় এমন বেশি পরিমাণ চলে আসছে, আর চলতে পারি না, মাঝে মধ্যে দিশেহারা হয়ে যায়, পাগলের মতো ছটফট করি। এই অবস্থায় কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কি করে? জোরে কোন, কি করে? আর ওই দোয়ার মধ্যে যদি বলে, আল্লাহ তুমি আরশে আজিমের মালিক, আমার দোয়াটা কবুল করে নাও। ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহকে যদি কেউ আরশে আজিমের মালিক বলে ডাক দেয়, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, বান্দার সব চাওয়া পাওয়া কবুল করে নেন। এখন থেকে আমরা দোয়ায় এই কথাটা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আরশে আজিমের মালিক, কারণ আরশ বড়, বড় জিনিসের মালিক আল্লাহকে যখন ডাক দেব, আল্লাহ খুশি হয়ে যান। তাহলে এক নম্বরে আল্লাহ বড়, দুই নম্বরে আরশ বড়, তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, ওই নবীর আরশ চুম্বী সুমহান চরিত্রটাকেও বলেছেন বড়। আমার বানানো কথা নয়, কুরআনুল কারীমের সূরাতুল কলম 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র বড়। এক নম্বরে কে বড়? দুই নম্বরে, তিন নম্বরে নবীর চরিত্র, 4 নম্বরে সূরাতুল হিজর 14 নম্বর পারা 87 নম্বর আয়াত, 87 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি
ওয়াল কুরআনাল আযীম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কুরআনাল আযীম। এই কোরআন হচ্ছে এত বড় যেই বড়ত্বের কোনো সীমানা নাই। 1 নম্বরে কি বড়? আরো জোরে বলতে হবে কি বড়? 2 নম্বরে কি বড়? 3 নম্বরে কি বড়? 4 নম্বরে আল কোরআন বড়। এবার আসেন আমরা একটু বড়ত্বটাকে পরিমাপ করি। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমি ভাবতেছেন হুজুর কোত্থেকে একটা আসছে, আয়েশা খালি আমাদেরকে দিয়ে এই কথা কওয়াইতেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী, এবার আসেন একটু বড়টা আমরা পরিমাপ করি, যে বড় কেমন পর্যন্ত পরিমাপ করা যায়। আমরা যদি হিসাব করি, আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, এই বাংলাদেশটা দেখতে কেমন? বড় না ছোট? কথা বলে না, বড় না ছোট? কিন্তু এটার একটা কি আছে? সীমানা আছে, আছে না? চতুর্দিকে সীমানা, সীমানার বাইরে অন্য দেশ, ভারত 3 পাশে আর 1 পাশে বার্মা, মায়ানমার, আর 3 পাশে হলো ভারত। তার মানে বাংলাদেশের একটা কি আছে? সীমানা আছে। বাংলাদেশ থেকে ভারত আরো বড়, প্রায় 29টা বাংলাদেশের সমান হলো ইন্ডিয়া। 29টা বাংলাদেশ দিয়ে আমরা পরিমাপ করেছি যে ইন্ডিয়াটা এতটুকু বড়, ঠিক কিনা বলেন? তো এর চাইতে যদি আমরা হিসাব করি, পৃথিবীটা আরো বড়। কত বড়? 51 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ বলবেন না? কত কোটি? 51 কোটি বর্গ মাইলের এই বিশাল পৃথিবীটা, তারপরও আমরা এটাকে পরিমাপ করে ফেলছি যে এটা 51 কোটি বর্গ মাইল। তাহলে এইটাও আজিম হবে না, কাবির হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এরপরে যদি আরো বড়ত্বের দিকে যাই, রাতের বেলা যে 4টা আমরা আকাশে দেখতে পাই, এই 4টা বড় না ছোট? খুব সংক্ষেপ করে আমি কথাগুলো বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। রাতের বেলার 4টা আরো বড়। কেমন বড়? আমরা যে দুনিয়ায় বসবাস করতেছি 51 কোটি বর্গ মাইলের এই বিশাল পৃথিবীর মতো প্রায় 9 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে রাতের চাঁদের সমান হবে। আল্লাহু আকবার বলেন। 4টাকে আল্লাহ তাআলা একটা জায়গায় সেট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যেখানে সেট করেছেন ওখান থেকে ওটা শুধু ঘুরে, তারে একটা রশি দিয়ে দিয়েছেন চতুর্দিকে, এটা ঘুরে চতুর্দিকে ঘুরতে থাকে পৃথিবীর। ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলা এটাকে এমনভাবে সেট করে দিয়েছেন, বড় আশ্চর্য হবেন। চাঁদকে যদি আপনারা মানে গুগলে সার্চ দেন চাঁদের ছবি, এরপর এটাকে যদি জুম করেন, জুম করলে দেখবেন চাঁদের অরিজিনাল ছবির ভিতরে দেখবেন অনেক বড় বড় গর্তের মতো দেখা যায়। কিসের মতো? গর্তের মতো দেখা যায়। মহাকাশ বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই গর্তগুলো কিসের? এর উপরে আছে সূর্য। সূর্যর তাপ এত বেশি, এখান থেকে অনেক বড় বড় পাথরের মতো পড়ে। ধরেন এক একটা পাথর আমাদের এই বাংলাদেশের থেকেও বড়। এরকম পাথরের মতো বড় বড় উল্কাপিণ্ড চাঁদের মানে পৃথিবীর দিকে চলে আসে। যদি একটা পৃথিবীতে আসে, সাথে সাথে পৃথিবীটা আগুন দিয়ে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভ করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য চাঁদটাকে সেট করে দিয়েছেন। এই চাঁদ চতুর্দিকে ঘুরে যত উল্কাপিণ্ড আসে সব চাঁদ তার নিজে গ্রাস করে টেনে নিয়ে তার পেটের মধ্যে ঢুকায়া আঘাতটা সে সহ্য করে, দুনিয়ার বুকে আসতে দেয় না। শুধু এতটুকু নয়, মহান আল্লাহ যিনি মহান, যিনি সবচেয়ে বড়, যিনি আজিম, এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত পরিমাপ করলে জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। আমার আল্লাহ পৃথিবী থেকে 9 লক্ষ গুণ বড় করে যেই চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন, কোন জায়গায় একটা রশি দিয়েও ঝুলায় রাখেন নাই। আমার আল্লাহ সেট করে দিয়েছেন, এমন জায়গায় সেট করেছেন চাঁদ তার জায়গা থেকে একটু নিচে আসে না, আবার একটু উপরেও উঠে যায় না। চুল পরিমাণ নিচের দিকেও চাঁদটা নামে না, আবার উপরের দিকেও উঠে না। মহাকাশ গবেষকরা চিন্তা করলো চাঁদ যে এখানে আছে, এটা কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা
أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ বলেন প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নিজ কক্ষপথে ঘুরতেছে, সাঁতার কাটতেছে। তো আল্লাহ বলেন তার জায়গায় থাকে, তার জায়গা চেঞ্জ করে না। মহাকাশ বিজ্ঞানীরা চিন্তা করলো, চাঁদ যদি নিচে আসতো, একটু যদি নেমে আসতো তাহলে কি হতো, অথবা যদি একটু উপরের দিকে চলে যেত তাহলে কি হতো। এটা নিয়ে তারা গবেষণা করেছে। গবেষণা করার পরে এরা রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট বের করে বলতেছে, দেখেন কি রিপোর্ট পেশ করেছে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদটাকে যেখানে সেট করে দিয়েছেন, এখান থেকে চুল পরিমাণ নিচের দিকে যদি চাঁদটা চলে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দিয়েছেন এখান থেকে যদি সে নড়ে চড়ে একটু নিচের দিকে নেমে আসে, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীটা সমুদ্রের নিচে চলে যাবে। সাথে সাথে পৃথিবী বলতে আর কিছু খুঁজে পাওয়া যাবে না, পানির নিচে তলায়া যাবে। আবার যদি এই চাঁদটা তার নিজ রাস্তা থেকে, নিজ কক্ষপথ থেকে একটু সামান্য পরিমাণ উপরের দিকে উঠে যায়, মহাকাশ বিজ্ঞানীরা বলেন নিচের দিকে নামলে যেমনিভাবে পৃথিবীটা পানির দিকে, পানির ভিতরে তলিয়ে যেত, আবার যদি একটু উপরের দিকে উঠে যায়, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীটা একেবারে পানি শূন্য মরুভূমি হয়ে যাবে, একদম পানি শূন্য হয়ে যাবে। সহজে বুঝাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। টিউবওয়েল আছে না আপনাদের, আছে না নাই? আচ্ছা, টিউবওয়েল যখন চাপ দেন, তো চাপ দেওয়ার পরে এটার ভিতরে একটা বাটির মতো আছে, কি বলে এটা আপনাদের দেশে? হ্যাঁ, বাকেট বলে নাকি? এই বাকেটটা যদি উপরের দিকে উঠে তাহলে কি আসে, নিচের থেকে পানি ওঠে। আবার বাকেটটা যদি নিচে চলে যায়, পানি নিচে চলে যায়। তো ঠিক এইরকম এটার একটা ভর আছে, ঠিক চাঁদেরও একটা ভর আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। চাঁদটা যদি নিচে আসে পৃথিবীটা পানির নিচে চলে যাবে, চাঁদটা যদি উপরে চলে যায় পৃথিবীটা পানি শূন্য হয়ে যাবে। কোনোদিন কি এমন হয়েছে? কথা বলে না হয়েছে? আজও পর্যন্ত হয় নাই। তার মানে আল্লাহ যেদিন সৃষ্টি করে রেখেছেন ওই দিন থেকে সে আল্লাহর হুকুম মেনে চলে। সুবহানাল্লাহ। তো চাঁদ দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড়? 9 লক্ষ গুণ বড় হওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে আজিম বলেন নাই, বড় বলেন নাই, বলছেন। কারণ চাঁদকেও আমরা পরিমাপ করে ফেলেছি, এটা দুনিয়া থেকে 9 লক্ষ গুণ বড়। দিনের বেলা যেই সূর্যটা দেখি, এই সূর্যটা চাঁদের থেকে অনেক বড়। আমরা যেই 51 কোটি বর্গ মাইলের পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই বিশাল পৃথিবীর মতো প্রায় 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, দিনের বেলা সূর্যটা তার থেকেও বড়, তার থেকেও বড়। আচ্ছা, সূর্য এত বড় হওয়ার পরেও সূর্যকে আল্লাহ তাআলা আজিম বলেন, বলছেন? কয়টা জিনিস বলছেন? আরো জোরে বলেন, কয়টা? 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বড়। সম্মানিত সুধী, সূর্য থেকেও আরো অনেক বড় বড় গ্রহ নক্ষত্র আছে না নাই? নেপচুন, প্লুটো, ইউরেনাস, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই সমস্ত গ্রহ, এরপরে আমাদের এই পৃথিবী, এই যে গ্রহগুলো আছে, এই সবগুলো গ্রহকে মিলে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকাটা আছে এটাকে বলা হয় ব্যাটল জুইস। কি জুইস? ব্যাটল জুইস তারকা। তার পাশে একটা তারকা আছে, এটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে আরেকটা তারকা আছে, এটার নাম হলো আলফা সেন্ট্রাই। ব্যাটল জুইস তারকাটা এত বড়, মহাকাশ গবেষকরা বলছেন যে আমরা যে 51 কোটি বর্গ মাইলের বিশাল পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এত বড় পৃথিবীর মতো প্রায় 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, 100 কোটি 200 কোটি নয়, 1 মিলিয়ন 2 মিলিয়ন নয়, 1 বিলিয়ন 2 বিলিয়ন নয়, 1 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন নয়, 500 ট্রিলিয়ন পৃথিবীর চাইতেও আল্লাহ তাআলার এই ব্যাটল জুইস তারকাটা বড়। 500 ট্রিলিয়ন পৃথিবী যদি এক জায়গায় করা হয়, ব্যাটল জুইস তারকাটা তার থেকেও বড়। এবার চিন্তা করছেন
এত বড় হওয়ার পরেও আল্লাহ এটারে বড় বলে নাই। এই রকম ব্যাটল জুইস তারকার মতো কি পরিমাণ তারকা প্রথম আসমানের নিচে আছে। মহাকাশ বিজ্ঞানীরা, জার্মানির এক বিজ্ঞানী গত কিছুদিন আগে রিপোর্ট করেছেন। তিনি বলেছেন যে আমরা এই যে আমাদের কুয়াকাটা সমুদ্র বন্দর আছে না, কক্সবাজার আছে না নাই, পৃথিবীতে যত সমুদ্র আছে আর ওই সমুদ্রের পারে যেই পরিমাণ বালু কণা আছে কেউ গুনতে পারবে? কথা বলে না পারবে? যেই পরিমাণ বালুকণা আছে আসমানের নিচে এই ব্যাটল জুইস তারকার মতো এর থেকেও বেশি পরিমাণ তারকা আল্লাহ আসমানের নিচে দিয়ে রাখছে। তাহলে চিন্তা করেন প্রথম আসমানটা কত বড় এবং কত উপরে। আল্লাহু আকবার। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানকে আমি আল্লাহ সাজায় দিলাম। দ্বিতীয় আসমানকে সাজান নাই, তৃতীয় আসমানকে আল্লাহ সাজান নাই, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজান নাই। আল্লাহ কোরআনে বলছেন প্রথম আসমানটাকে আমি আল্লাহ সাজায় দিলাম। অর্থাৎ দুনিয়ার সাথে যেই আসমান রয়েছে এই আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন অগণিত তারকারাজি দ্বারা, নক্ষত্র দ্বারা সুন্দর করে সজ্জিত করে রেখেছেন। রাতের বেলা আমরা আসমানের দিকে তাকালে সেটা দেখতে পাই, ঠিক কিনা বলেন? এই সুন্দর করে ছোট্ট ছোট্ট দেখতে পাই যেই বাতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন। কেন সাজালেন? আল্লাহ বলেন বন্ধু হে, আমি আল্লাহ কেন সাজালাম এই তো প্রথম আসমানটাকে? তার কারণ এই প্রথম আসমানের নিচেই আমার গোলামেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? প্রথম আসমানটারে সাজায় দিলাম। এখান থেকে দুলার মতো করে আমি আল্লাহ এক সময় তাদেরকে জান্নাতে নিয়ে আসবো। সম্মানিত সুধী, সে কোরআনের কথা আমরা শুনতে বসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা বলুন তো এই কোরআনে ভুল আছে? কথা বলে না, ভুল আছে? কেউ ভুল আজ পর্যন্ত খুঁজে বের করতে পেরেছে? পারবে? কোনোদিন পারবেও না। ছোট্ট একটা কথা মনে পড়েছে, যুগে যুগে মানুষ চেষ্টা করেছে কোরআনের ভুল খুঁজে বের করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত কেউ পারে। জার্মানির এক বিজ্ঞানী শিখতে শিখতে এটা জানতে জানতে জানোয়ার হয়ে গেছিল, এই জন্য কোরআনের ভুল খুঁজতে চাইছিল। উঠে বলতেছে যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের গীতা, রামায়ণ, আরো অনেকগুলো আছে না, এরপরে বাইবেল আছে খ্রিস্টানদের, আরো যত ধর্মগ্রন্থ আছে এগুলো যুগে যুগে পরিবর্তন হয়, তারা মডিফাই করে, অর্থাৎ যুগের সাথে মিলাইয়া তারা নতুন করে আবার লিপিবদ্ধ করে। তো সব ধর্মের কিতাবগুলো তো মডিফাই হচ্ছে। কোরআন তো ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত এটাকে কেউ মডিফাই করে নাই। তাহলে ১৫০০ বছর আগের ভার্সন এখন একরকম থাকতে পারে না, এটা তার ধারণা। এজন্য সে বলছে আমি যদি খুঁজি কোরআনে ভুল বের করতে পারবো। আরো জোরে কর নাউজুবিল্লাহ। বিজ্ঞানী এবার আশেপাশের লোকজন বলতেছে না তুমি একা না, তোমার ১৪ গোষ্ঠী মিলেও পারবে না। ও বলতেছে না আমি বের করব। এবার সে আগে আরবি ভাষা শিখলো, শিখার পরে আরবি ভাষা ভালো করে শিখে, কারণ ভুল ধরতে জানতে হলে আগে তাকে ভুল ধরা শিখতে হবে, ঠিক কিনা বলেন? আগে তার ওই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, তারপরে তো সে ভুল ধরার যোগ্যতা অর্জন করবে। তো এবার সে জ্ঞান অর্জন করার জন্য ভালো আরবি শিখলো, শিখার পরে এবার কোরআন পড়া শুরু করলো। সূরা ফাতিহা পড়লো কোনো ভুল পায় না, সূরা বাকারা পড়লো ভুল পায় না। এভাবে করে এক পারা দুই পারা করে করে ১৯ নম্বর পারা, আজকে যেই পারা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই পারার পর্যন্ত আসলো, কোনো ভুল পায় না। কিন্তু ১৯ নম্বর পারায় একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুন নামল। সূরার নাম কি? সূরাতুন নামল। আরবিতে বলা হয় নামলুন, বাংলায় আমরা এটাকে বলি পিঁপড়া। বাংলায় কি?
পিঁপড়ার নামে, পিপিলিকার নামে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া থেকে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। কোন সুবহানাল্লাহ। পিঁপড়ার নামে সূরা। এই সূরা পড়তে গিয়ে 19 নম্বর পানার 17 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে এসে বিজ্ঞানী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আমি কোরআনের ভুল পাইছি। গভীরভাবে খেয়াল করে শুনবেন। বলতেছে কি আমি কোরআনের ভুল পেয়েছি। লোকেরা বলতেছে কি ভুল পাইছো। এই 19 নম্বর পারা পর্যন্ত একটা জির জবর নক্তার মধ্যেও সে ভুল ধরতে পারে নাই। 19 নম্বর পারায় সূরাতুন নামলে এই পিঁপড়ার সূরার মধ্যে এসে বলতেছে আমি একটা ভুল পেয়ে গেছি। লোকেরা জিজ্ঞাসা করলো কি ভুল পেয়েছ। আমরা আসুন দেখি এখানে কোনো ভুল আছে কিনা। আপনারা কোন আসেনি? যদি কেউ এরকম সন্দেহ করে ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পিঁপড়ার একটা ঘটনা বলেছেন। অনেকেই আপনারা শুনতে পারেন হয়তোবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে রওনা করলেন, এক জায়গায় যাবেন, যাওয়ার সময় পথিমধ্যে পিঁপড়াদের এলাকা দিয়ে যাচ্ছেন। পিঁপড়াদের নির্দিষ্ট জায়গা থাকে কিনা? যেমন আপনাদের এলাকায় ক্ষেতের মাঝখানে আইলের গোল জায়গায় করে কিনা? অনেক সময় তাল গাছের গোড়ায় আছে না নাই? বিভিন্ন জায়গায় দেখবেন উঁচু করে এরপর পিঁপড়ারা বাসা বাঁধে। এই পৃথিবীর ভিতরে 28,000 রকমের পিঁপড়া আছে। কত রকমের? 28,000 রকমের পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই পিঁপড়ার সম্পর্কে এই আয়াতের উপর এসে বিজ্ঞানী বলতেছে আমি তো ভুল পেয়ে গেছি। বলে কি ভুল পেয়েছ? বিজ্ঞানী এবার পড়া শুরু করতেছে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এখানে ঘটনাটি এসেছে হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা যখন পিঁপড়াদের জায়গা পর্যন্ত, বাড়ি পর্যন্ত চলে আসলো, আসার পরে দেখবেন পিঁপড়াদের ভিতরে একটা ইউনিটি আছে না নাই? এদের ভিতরে সামনে একটা পিঁপড়া থাকে, ওই পিঁপড়াটারে পিছনের পিঁপড়ারা ফলো করে, ঠিক কিনা বলেন? সামনের পিঁপড়া যদি সামনে থেকে যাওয়া স্টপ করে দেয়, যদি থেমে যায়, সবগুলো পিঁপড়ার সাথে সাথে দাঁড়ায় যায়, আছে না নাই? সামনের পিঁপড়া যদি পানিতে ঝাঁপ দেয়, পরের পিঁপড়াগুলো পানিতে ঝাঁপ দেয়। এতটুকু ছোট্ট একটা পিঁপড়া। দেখেন বিজ্ঞানীরা পিঁপড়ার উপরেও অনেক গবেষণা করেছে, কারণ কোরআনে আল্লাহ পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করেছেন। হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে পিঁপড়া নিয়ে গবেষণার সমাধানগুলো উল্লেখ করা রয়েছে। পিঁপড়াকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন। যখন দেখবেন ঝড় আসে না নাই, সিডর আসছিল আমাদের দেশে, তলায় গেছে সব কিছু। ওই সময় পিঁপড়ারা সাইক্লোন সেন্টারে গেছিল, কথা বলে না গেছিল? তার মানে পাথরঘাটা ওই সমস্ত অঞ্চলে ওগুলো তো সব একেবারে তলায় গেছে। বন্যার পরে আর কোনো পিঁপড়া ছিল না ওই এলাকায়? ছিল? হ্যাঁ। তাহলে ওরা কেমনে বেঁচে ছিল? পানির মধ্যে তো বেঁচে থাকার কথা নয়। আমার আল্লাহ ওদেরকে কেমন সুন্দর করে শিক্ষা দিলেন। এই শিক্ষা দিলেন কে? কোনো ভার্সিটিতে পড়া শিখছে? আপনাদের দুমকি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ছে? ওরা তো বিজ্ঞান শেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শিখায় দিলেন। পিঁপড়াদেরকে একটা ইউনিটি বানায় দিলেন, ওরা একসাথে হয়। যখন দেখবেন পানি চলে আসে, পানির মধ্যে যদি কোনোভাবে পিঁপড়ারা পড়ে যায়, একা একা এক পিঁপড়া এক জায়গায় থাকে না, সবগুলো পিঁপড়া দলবদ্ধ হয়ে গোল হয়ে যায়, ঠিক কিনা? এখন দেখছেন নি আপনারা? গোল হওয়ার পরে পিঁপড়া নিচের দিকে যেই পিঁপড়াগুলো থাকে, কিছুক্ষণ পরে উপরের পিঁপড়ারা আবার নিচের দিকে যায়, আবার নিচের দিকের পিঁপড়াটা আবার উল্টা হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন
এইভাবে করে পিঁপড়ারা পানির মধ্যে উল্টায় উল্টায় একদিন নয় 2 দিন নয় প্রায় 1 মাস পর্যন্ত তারা পানির মধ্যে জীবিত থাকতে পারে। 1 মাস পর্যন্ত পানির মধ্যে পিঁপড়ারা এইভাবে করে বেঁচে থাকতে পারে। তো এই পিঁপড়াদের এলাকা দিয়ে হযরত সুলাইমান যাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন যাইতেছেন, তিনি তার কানের ভিতরে আওয়াজ আসলো, দেখলেন নেতা পিঁপড়া দাঁড়ায় গেছে। দেখতেছে সুলাইমান তার দলবল নিয়ে চলে আসতেছে। নেতা পিঁপড়া দাঁড়ায় বলতেছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। নেতা পিঁপড়া দ্বারা বলতেছে, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, তাড়াতাড়ি করে গর্তের মধ্যে তোমরা চলে যাও। কেন যাবে? কারণ সুলাইমান তার দলবল নিয়ে আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, তোমরা যদি ঘরের মধ্যে না যাও, সুলাইমান এবং তার দলের লোকেরা তোমাদেরকে পায়ের তলায় পিষে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা তো আর তোমাদেরকে দেখবে না, তারা তো আর তোমাদেরকে হয়তো আর না দেখে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও। বিজ্ঞানী এই আয়াতে আয়েশা বলতেছেন, না, এখানে আল্লাহ তাআলা ভুল করছে। নাউজুবিল্লাহ। কোন সবাই বলতেছে কি ভুল করছে? কয় পিঁপড়া যে এই কথা বলছে, তা কেউ যদি ঘোষণা দেয় সেটার জন্য তো শুনতে হবে নাকি? না শুনলে এই ঘোষণা দিয়ে লাভ আছে? কানে যদি না আসে, যে ব্যক্তি কানে শুনে না, তার সামনে যদি আপনি হাজারো বার গালি দেন, লাভ হবে? সে শুনবে কিছুই শুনবে না। সে বলবে আমি তো শুনিই না। আপনি তারে ভালো কথা বলতেছেন না গালি দিচ্ছেন, কোনোটাই সে বুঝবে না। তো বিজ্ঞানী এবার বলতেছে, পিঁপড়ার মূলত প্রত্যেকটা পিঁপড়ার দেখবেন মাথা আছে, গোল একটা মাথা, ঠিক কিনা বলেন? মাথার মধ্যে শুধু 2টা চোখ আর একটা মুখ আর 4টা পা। কয়টা পা? 4টা পা। এই হলো পিঁপড়ার একটা আপনার ডিমের মতো করে একটা পেট। এই হলো পিঁপড়ার আকৃতি। বিজ্ঞানী বলতেছে যে পিঁপড়া যে ভাষণ দিল, ভাষণ দেওয়ার জন্য অন্য পিঁপড়ারা তার ভাষণ শুই না বাড়িতে চলে গেছে, গর্তের মধ্যে ঢুকে গেছে। তো ভাষণ শোনার জন্য তো কান লাগবে, ঠিক কিনা? কোন কথা বলে না, কান ছাড়া শুনতে পারবে? বিজ্ঞানী বলতেছে পিঁপড়ার তো কানই নাই। কি নাই? আসলেও কিন্তু পিঁপড়ার কান নাই, এটা জানেন নাকি আপনারা? হ্যাঁ, পিঁপড়ার কি নাই? কান নাই। বিজ্ঞানী বলতেছে যেই প্রাণীর কান নাই সে শুনলো কিভাবে? যদিও সে না জেনে ভুল ধরছে, কিন্তু তার ভুল ধরার তো রাইট, তার যুক্তি ঠিক আছে কিনা? যে আল্লাহ বলছেন পিঁপড়া শুনছে, কিন্তু পিঁপড়া শোনার জন্য কি লাগবে? কান লাগবে। পিঁপড়ার তো কান নাই, তাহলে পিঁপড়া শুনলো কেমনে? প্রশ্ন আসে কিনা? আশেপাশের লোকেরা আবার হতভম্ব হয়ে গেল। যেই ভুল ধরছে এই ভুলের জন্য তো জবাব রেডি থাকতে হবে। কেউ জানে না জবাব, কিন্তু যারা আশেপাশে আছে তারা ভালো করে জানে। আমার আল্লাহ কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে ভুল তো অনেক পরের বিষয়, কোনো সন্দেহ, ভুলের সন্দেহটাও করা যাবে না, ঈমান থাকবে না। তো ওরা জানে যে আল্লাহ তো চ্যালেঞ্জ করছেন, এটার ভিতরে ভুল থাকতে পারে না। এবার ওরা এই বিজ্ঞানীর পরামর্শ দিল, তুমি এতদিন পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছো ভুল ধরার জন্য, শিখার জন্য নয়। এবার তুমি কোরআন গবেষণা বাদ দিয়ে পিঁপড়ার উপরে গবেষণা করো, দেখো আল্লাহ পিঁপড়ারে কেমনে শুনাইছে। বিজ্ঞানী এবার কোরআন স্টপ করে দিলাম, বন্ধ করে দিয়ে বিজ্ঞানী এবার পিঁপড়ার উপরে গবেষণা শুরু করলো, যে পিঁপড়া কেমনে শুনে দেখি। আমরা শুনি কি দ্বারা? যারা কয় নাই এরা মনে হয় কানে শুনে না। আমরা কি দিয়ে শুনি? আরো জোরে কোন কি দিয়ে শুনি? আপনাদের ঘুম আসতেছে নাকি? কারা কারা ঘুমান? একটু হাত উঠানতে দেখি। ঘুমান না? ঘুমাইলে তো আর হাত উঠাইতে পারবে না, ঠিক কিনা? কম
আচ্ছা, আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা মানে অনেক থমকে গেছেন, শেষ হয়ে গেছেন। শেষ করে দেবো নাকি? হ্যাঁ, চলবে? আল্লাহু আকবার কোন। তো চললে আওয়াজ দিতে হবে। আমি একলা বকবক করলে হবে? আপনাদেরও তো শুনতে হবে নাকি? কিচ্ছা কাহিনী কম? হ্যাঁ, আপনারা বললে আমার পেটের ভিতরে এমন কাহিনী আছে, বললে সারা রাত উঠতে পারবেন না। এখন তো দুই একজন উঠতেছেন, কিন্তু ঘটনা শুরু করলে আর উঠতেও পারবেন না। আচ্ছা, যাই হোক, তারপরও বলবো। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঘটনাও শুনবো ইনশাআল্লাহ। কবুল করুন যেরকম আমিন। সম্মানিত সুধী, বিজ্ঞানী এবার পিঁপড়ার উপর গবেষণা করতে করতে দেখতেছে আমরাও তো শুনি কি দ্বারা, তাও সবাই বলে না। আরো জোরে বলেন, কি দ্বারা? কান দ্বারা আমরা শুনি। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, কান আছে কিন্তু ভিতরের পর্দাটা ফেটে গেছে, শুনবে? হ্যাঁ, তার মানে বোঝা গেল কান দ্বারা শুনি না, পর্দা দ্বারা শুনি। কি দ্বারা? কারণ থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটায় দেব, কয় কিনা? তার মানে কি, কানের পর্দা ফাটায় দিলে সে আর শুনবে না। তাহলে বোঝা গেল কানের পর্দা থাকতে হবে। তো এখন মূল বিষয় হলো, শোনার জন্য কান থাকা শর্ত না, শোনার জন্য একটা পর্দা থাকা শর্ত। এবার এই পর্দা কেমনে শুনবো? পর্দা শোনার সিস্টেম হলো, বিজ্ঞানীরা গবেষণা করেছেন, গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আমরা যে আওয়াজ দেই, কথা বলি, এই কথার আওয়াজ যখন আরেকজন শুনতে পায়, যারা যারা শুনে তাদের কানের ভিতরে একটা পর্দা আছে, আছে না নাই? এই পর্দার কাজ হলো আপনার আওয়াজটা যাওয়ার সাথে সাথে ওটা ভাইব্রেশন হয়। কি হয়? কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের মাধ্যমে আওয়াজ তৈরি হয়ে আপনার দিমাগের ভিতরে, মগজের ভিতরে চলে যায়, ব্রেনের মধ্যে চলে যায়, সাথে সাথে আপনি বুঝেন কথাটা এইটাই বলা হয়েছে। তো বিজ্ঞানী এবার খুঁজতে খুঁজতে দেখে পিঁপড়ার তো কান নাই, পর্দা তো অনেক পরের বিষয়। তাহলে আমরা সমাধানে আসলাম যে কান থাকা শর্ত নয়, পর্দা থাকতে হবে। যেই পর্দাটা কি হবে? কম্পন করবে, ভাইব্রেশন হবে, ওই পর্দা দ্বারা শোনা যাবে। কানও আছে, পর্দাও আছে, ভাইব্রেশন হয় না, তাহলেও শোনা যাবে না। বিজ্ঞানী এবার পিঁপড়াকে মেশিনের মধ্যে ঢুকানো হলো। ঢুকানোর পরে চতুর্দিক থেকে আওয়াজ দেওয়া শুরু করলো। আওয়াজ দিতে দিতে এবার পিঁপড়ার ভিতরে গবেষণা করতেছে মেশিন দিয়ে। এটাকে আস্তে আস্তে করে মেশিনের ভিতরে ঢুকায় তার পুরা শরীরটাকে বের করলো। শরীরটাকে বের করার পরে এটাকে জুম করলো, বড় করার পরে এবার বিজ্ঞানী দেখতেছে পিঁপড়ার ভিতরে যখন আওয়াজ যায়, আওয়াজটা যাওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়ার মাথার মধ্যে কোনো কান নাই, শরীরের কোথাও কোনো কান নাই, কিন্তু চারটা পা আছে না নাই? চারটা পায়ের মধ্যে দেখবেন একটা ভাঁজ আছে, প্রত্যেকটা পায়ের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা পায়ের মধ্যে যেই ভাঁজ আছে, ভাঁজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পর্দা সেট করে দিয়েছেন। যখন বাইরে থেকে আওয়াজ হয়, আওয়াজটা ওই পর্দার মধ্যে যে ভাইব্রেশন হয়ে পিঁপড়ারে বুঝায়া দেয় দুনিয়ার মধ্যে এমন শব্দ হচ্ছে। আল্লাহু আকবার জোরে কাম। বিজ্ঞানী এবার থমকে গেল, বসে পড়ল, চোখের পানি ছেড়ে দিল, ডেকে বলল, আমার সাথী সঙ্গীরা, কোরআনে কারীমের ভুল খোঁজার জন্য বসেছিলাম, আজকে আর কোরআনের ভুল খুঁজে পেলাম না। অবশেষে 19 নম্বর পাড়ায় ছোট্ট একটা পিঁপড়াকে গবেষণা করতে গিয়ে আমার জীবনের ভুল শেষ পর্যন্ত খুঁজে পেলাম। যেই কোরআন 1500 বছর আগে বিজ্ঞান সব কিছু মিলিয়ে 1500 বছর আগে নাজিল হওয়ার পরেও 1500 বছর পরে যেই জিনিস এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, সেই জিনিসের সমাধানও কোরআন দিয়ে দিয়েছে। তার মানে কোরআন কখনো ভুল হতে পারে না, ভুল হতে পারে না। আমি আর ভুলের মধ্যে থাকতে চাই না, এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআন আমরা শুনতে বসেছি। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। শেষ করে দেব নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? আর কয় মিনিট? 10 মিনিট? হ্যাঁ, 1 ঘন্টা।
আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু আওয়াজ দিয়েন, পারবেন না ইনশাল্লাহ? আসুন আমরা আয়াতের দিকে যাই। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা। রহমান কে? আবারও আসতে বললেন, কথা না বললে শেষ করে দেব। রহমান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন রহমান। রহমানের বান্দার পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন যে আমার বান্দা হচ্ছে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীতে চলে নম্রভাবে, ভদ্রভাবে। কিভাবে? কথা বলে না, কিভাবে? ভদ্রভাবে যারা চলে তাদের কথা আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন। এরা কার বান্দা? আরো জোরে কোন, কার বান্দা? মোটামুটি দেখবেন আপনাদের এই এলাকায় নাই, কাউখালীতে নাই, অন্য অন্য জায়গায় আছে। মোটামুটি কিছু টাকার মালিক হইলে রাস্তা দিয়ে এমনভাবে হাঁটে তার আশেপাশে দিয়ে হাঁটা যায় না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের দেশে নাই? আছে নি? কি অহংকার! আল্লাহ এক নম্বর কথা বলেছেন, যেই বান্দা নিরহংকার জীবনযাপন করবে সেই হচ্ছে রহমানের প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে চাইতো? সবাই হতে চাইতো? জীবনে অহংকার করা যাবে? যাবে? মনে থাকবে তো? অহংকার একজন করতে পারেন, তিনি কে? আরো জোরে বলেন কে? কারণ আল্লাহর একটা নাম হচ্ছে আল মুতাকাব্বির। সূরা হাসরের শেষের 3 আয়াতের মধ্যে আছে আল মুতাকাব্বির, অর্থাৎ অহংকারী। অহংকার কে করতে পারেন? আল্লাহ নিজে করতে পারেন। আর পৃথিবীর কাউকে আল্লাহ অহংকার করার ক্ষমতা দেন নাই। অহংকার করলে আপনি জালেম হয়ে যাবেন, এজন্য অহংকার করা যাবে না। আজকের মাহফিলের এটাই আমাদের 1 নম্বর সবক। আমরা অহংকার করব, নম্রভাবে চলার চেষ্টা করব, ভদ্রভাবে চলার চেষ্টা করব, মানুষকে ভালো পথ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আসার পথে আপনাদের এলাকার মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। আমার জিজ্ঞাসা করি, ভাই মাহফিলটা কোন জায়গায়? দেখায় এই রাস্তায়। এদিক দিয়ে ঘুরতে ঘুরতে 3-4 কিলো ভিতরে ঢুকে গেছি। এরপরে আবার ঘুরে আইসা এদিক দিয়ে অনেক কষ্ট করে আসছি। মানে এলাকা পুরো ঘোরা হয়ে গেছে। জিজ্ঞাসা করছি, এদিক দা সহজ রাস্তা রাইখা বাঁকা রাস্তা দেখা দিচ্ছে। তো রহমানের বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দা হবে সোজা সাপটা, কোনো বাঁকা হবে, অহংকার করা যাবে না। আল্লাহ নিচে বলছেন, তোমরা অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যদি কেউ অহংকার করো, আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করে না। দেখেন ইবলিস নাম শুনছেন না? আমাদের বন্ধু না শত্রু? এত বেশি ইবাদত করেছে, ইবাদত করার কারণে কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে এমন কোনো জায়গা নয় যেই জায়গায় ইবলিসের সিজদা পড়ে নাই। এত বড় আবেদ হওয়ার পরেও তার সব ইবাদত নষ্ট হয়ে গেছে কিসের মাধ্যমে? কথা বলে না, কিসের মাধ্যমে? অহংকারের মাধ্যমে সব ইবাদত নষ্ট হয়ে গেছে। তো অহংকার করা যাবে? একটা ঘটনা বলবো, এরপরই শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু আওয়াজ করা বন্ধ করেন। অনেকেই মনে হয় বাড়ি দূরে, যারা দূর থেকে আসছে তারা অনেকে উঠে যাচ্ছেন। যাই হোক, আপনারা যারা কাছের আছেন তারা থাকবেন। তো জোরে আঘাত করলেন, এত জোরে আঘাত করেছে, এত জোরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথার উপর আঘাত করেছে, সাথে সাথে মাথাটা ফেটে রক্তগুলো ফিনকির দিয়ে বের হয়ে যায়। পয়গম্বর সুলাইমান সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। লোকেরা ভাবলো মনে হয় পয়গম্বর সুলাইমান ইন্তেকাল করেছেন। কয়েকজন মিলে রওনা করলো, বলল চলো আমরা এর নদীর মধ্যে ফেলায়া দিয়ে আসি। চলে গেল কয়েকজন মিলে, কাঁধে করে নিয়ে পয়গম্বর সুলাইমানকে নদীর মধ্যে ফেলায়া দিবে। নদীর পাড়ে গিয়ে নদীর মধ্যে আর ফেলাইলো না, নদীর পাড়ের উপরে রাখলো, রেখে তারা চলে আসলো। এদিকে দুপুরবেলা প্রচন্ড গরমের কারণে
মানুষগুলো যার যার কাজ থেকে ছেড়ে দিয়ে সবাই যার যার ঘরের দিকে চলে যাচ্ছে। সবাই দুপুরবেলা খাবার খাওয়ার জন্য যার যার বাড়ির দিকে রওনা করেছে। একে একে করে নদীর মধ্যে যে সমস্ত জেলেরা মাছ ধরতেছিল তারাও এবার নৌকা বন্ধ করে বাড়ির দিকে রওনা করেছে। যাচ্ছে সবাই, হঠাৎ করে একজন জেলে দূর থেকে তাকায় দেখে মাটির উপরে একটা মানুষ শুয়ে আছে। কিন্তু তার কাছে বড় আশ্চর্য লাগতেছে, এত গরমের মধ্যে মানুষ, আমরা কেউ বাইরে থাকতে পারি না। আমাদের দেশে যদিও গরম একটু কম, কিন্তু ওদিকে গরম বেশি না কম? আরো বেশি গরম। এত বেশি গরমের মধ্যে দিনের বেলা বাইরে কোনো কাজ করা যায় না। সবাই যখন বাড়ির দিকে রওনা করেছে, হঠাৎ করে জেলে তাকায় দেখতেছে একটা লোক মাটির উপরে পড়ে আছে। যত কাছে যায় তত আশ্চর্য হয়, যত কাছে যায় তত আশ্চর্য হয়। তাকায় দেখতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেখানে শুয়ে আছেন, পুরা আকাশের মধ্যে কোনো মেঘ নাই, কিন্তু পয়গম্বর সুলাইমান বরাবর এক খণ্ড মেঘ এসে তারে ছায়া দিতেছে। আরো কাছে আসার পরে তাকায় দেখতেছে বড় একটা সাপ এসে ফনা ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথার কাছে এভাবে নেড়ে নেড়ে বাতাস করতেছে। জেলে বুঝতে পারলো এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। তাড়াতাড়ি করে নদীর মধ্যে থেকে গামছা বা কাপড় যা ছিল ওইটাকে ভিজায় এনে রক্তগুলো মুছে দিল। কিছুক্ষণ পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল, উঠে তিনি বসলেন। বসার পরে এবার ডেকে বলতেছেন, আইনা আনা মান আতা বিহিনা, কে আমাকে এখানে রেখে এসেছে, কে আমাকে এখানে ফেলে গেছে, আমি কোথায় আসলাম? জেলে বলতেছে, বাবা আমি তো জানি না, মাত্র জাল দিয়া মাছ ধরে আমি আমার বাড়ির দিকে রওনা করেছি। আমি জানি না কে আপনাকে মেরেছে, কে আপনাকে আঘাত করেছে, কে বা কারা আপনাকে এখানে ফেলে রেখেছে। জেলে এবার জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনারা বলেন। এখন যদি তিনি বলেন আমি দেশের বাদশা সুলাইমান, বিশ্বাস করবে? মনে করবে এটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, উল্টা আবার মারতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও তার পরিচয়টা একটু গোপন করলেন, কৌশল করে বললেন, আমি বলতে পারি না। তার মানে আমি জানি কিন্তু বলতে পারতেছি না। বলে, আপনার বাবার নাম কি? বলে, তাও বলতে পারতেছি না। জেলে ভাবলো যেহেতু মাথায় আঘাত করেছে এই জন্য মনে হয় সব ভুলে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার জেলেকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি সুস্থ হওয়া পর্যন্ত আপনার বাড়িতে কি আমার একটু জায়গা দিবেন? জেলে বলতেছে, বাবা আমরা গরিব হতে পারি, যে জাইল্লার কাজ আমরা করতে পারি, তাই বলে আমাদের ভিতরে মানবিকতা আছে। আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা শুনেছি, তিনি বলেছেন মানুষ যেন মানুষকে উপকার করে। আপনি বিপদে পড়েছেন, আমাদের পয়গম্বর বলেছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমি আপনাকে অনুমতি দিলাম, যতদিন পুরা সুস্থ না হবেন ততদিন পর্যন্ত আপনি আমার বাড়িতে থাকবেন, অসুবিধা না। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাম পৃথিবীর বাদশা মসনদে বসেও, সিংহাসনে বসেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। দুনিয়ার সব জায়গা থেকে তাকে ছেড়ে দেওয়ার পরে সামান্য একটা জেলের বাড়িতেও জায়গা পেয়েও তিনি আবার শুকরিয়া আদায় করলেন। তিনি তার শুকরিয়া আদায় করলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলা কোরআনে সুলাইমানের প্রশংসার কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে রওনা করলেন। খুব সংক্ষেপ করে কথাগুলো বলতেছি, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, নাকি বন্ধ করে দেব? শেষ করব? সারা রাত চলবে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। আমি একটু পানি খাইতেছি, অসুবিধা নাই তো আপনাদের? তাহেরির মতো চা তো আর খাই না। তো যাই হোক, হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জেলের বাড়ির মেহমান। এবার আগে জেলে যদি জাল ফালাইলে মাছ পাইতো ধরেন 10 কেজি,
কিন্তু সুলাইমান যেদিন গেছে এর পরের দিন থেকে 5 গুণ 10 গুণ বেশি মাছ পায়। কোন কোন বর্ণনা এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে 18 দিন থাকার পরে তিনি সুস্থ হয়ে গেছেন। কোন কোন বর্ণনা এসেছে 20 দিন পরে তিনি সুস্থ হয়ে গেছেন। তা আমরা ধরে নিই 18 থেকে 20 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন। সুস্থ হওয়ার পরে জেলে এই কয়দিনে এত বেশি পরিমাণ মাছ পেয়েছে, ওই মাছ বিক্রি করা টাকা দিয়ে এখন সে চাইলে আরেকটা জাল কিনতে পারে, আরেকটা নৌকা বানাইতে পারে। তো এখন চিন্তা করলো এই ছেলে যদি কালকে চলে যায়, ও তো সুস্থ হয়ে গেছে, কমিটমেন্ট ছিল সুস্থ হওয়া পর্যন্ত থাকবে, সুস্থ তো হয়ে গেছে, এখন যদি চলে যায় আমার ঘরের বরকত তো শেষ হয়ে যাবে। কি করা যায়? ডাক দিলেন, বাবা আপনারও তো মানুষ মারছে, মাইরা ফালায় রেখা গেছে, আপনি গেলে তো আবার মারবে। যুক্তি ঠিক আছে কিনা? আপনি গেলে যে আপনাকে আবার মারবে না তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং এক কাজ করেন, আমার তো এখন কিছু টাকা হয়েছে, আমি একটা নৌকা কিনবো আর একটা জাল কিনবো, আমার একটা কাজের লোক দরকার। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই চাকরিটা দিতে পারি। তামাম পৃথিবীর বাদশা এখন জেলের বাড়ির কাজের লোক। আমাদের দেশে একটা কথা আছে, এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। গতকাল যিনি তামাম পৃথিবীর বাদশা, আজ তিনি জেলের বাড়ির কাজের লোক। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলে তো যদি যাই কোনো কিছু না বুঝি তো আবার মারা শুরু করবে, সুতরাং এখানে থেকে আগে অবস্থা বুঝি। তিনি বললেন, রাজি হয়ে গেলেন। তার মাসিক একটা পারিশ্রমিক ধার্য করা হলো, ধরেন 100 টাকা, কথার কথা 100 টাকা তাকে প্রতি মাসে দিবে, থাকা খাওয়ার দায়িত্ব জেলের হাতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন, কিন্তু তার বাবা কি একজন বাদশা ছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমগো দেশের মরহুমা খালেদা জিয়ার ছেলে, বর্তমান দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে যদি কেউ জাল আইনা নৌকার মধ্যে বসায় দেয়, মাছ ধরতে পারবে? কথা বলেন, পারবে? আমারই তো দিলে পারবো না, আমি তো ছোট মানুষ, দেশে কখনো আসাই হয় না, খুব কম আসলেই মেহমানের মতো আসা, সকালে আসলে বিকালে চলে যায় এইরকম। তা আমি তো মাছ ধরতে পারি না, এরা কেমন? একজন বাদশার ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি জীবনে মাছ ধরছে? তিনি জানেও না কেমনে মাছ ধরতে হয়, কিন্তু এই কথা বললে তো চাকরি চলবে না, চলবে? সুলাইমান রাজি হয়ে গেলেন। পরের দিন সকালবেলা নতুন জাল আর নৌকা নিয়া নদীর এরিয়া ভাগ করে দিলেন, তুমি ওই জায়গায় ওই সাইডে তুমি মাছ ধরবা, আমি এই সাইডে মাছ ধরবো। জেলে এবং সুলাইমান দুইজন দুই সাইড নিয়ে গেল। জেলে চলে গেল তার এরিয়ার মধ্যে, হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন তার এরিয়ার মধ্যে। সুলাইমান তো জিন্দিগিতে কোনোদিন জাল ফালায় নাই, মাছ ধরতেও জিন্দিগিতে যায় নাই, দেখেও নাই কেমনে ফালায়, কোনো রকম ভাবে গুছায়া মুছায়া ফালায়া দিছে। জাল গুছায়া ফালায়া দিলেও জালের মধ্যে মাছ ঢুকায়া দেয় কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? জীবনের সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে বলেন আছে না নাই? ওই আল্লাহরে এত জোরে একটা ডাক দিবেন যে আওয়াজটা জীবনে দেন নাই, পারবেন? পারবেন? আবার জিজ্ঞাসা করি, পারবেন তো? এই জবানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহু আকবার বলে একটা স্লোগান দেব, পারবো না ইনশাআল্লাহ? জীবনে এমন বড় স্লোগান দেন নাই, এমন বড় আওয়াজে কথা বলেন নাই, আমার আল্লাহ কোরআনের মধ্যে সেটাও বলে দিয়েছেন, তুমি তোমার রবকে ডাকবা উঁচু আওয়াজ দিয়া, ঠিক কিনা কোন? কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি করবা? তোমার রবকে ডাক দিবা, কাব্বির, জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আমরা জোরে আওয়াজ দিয়ে একটা ডাক দেব,
এত জোরে আওয়াজ দেব যাতে করে আওয়াজটা এখান থেকে মদিনাতুত তাইয়্যিবা পর্যন্ত চলে যায়, মদিনাতুত তাইয়্যিবা থেকে যেন আরশে আজিম পর্যন্ত চলে যায়। পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আওয়াজ আরো আছে না নাই? সামনে চেয়ারম্যান ইলেকশনের জন্য রাখছেন, হ্যাঁ লাগবেই না। আল্লাহ আর হয়েই বা করবে কি? যেই রাস্তা দেখলাম, আল্লাহ, যাই হোক ওদিকে যাব না। যে রাস্তা দেখলাম এটি তো বড় আশ্চর্য। যাই হোক, সামনে যারা দাঁড়াইতে আসবে আগে কমিটমেন্ট দিবেন যে রাস্তাটা ঠিক করেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলাকে জোরে ডাক দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জীবনে কত আওয়াজ দিয়া মিছিল করে গলা ভাঙছেন, ভাঙেন নাই? ভাঙছেন কিনা? আচ্ছা, একবার আল্লাহু আকবার বইলা কি কেউ জোরে গলাটা ভাঙতে পারছেন? যদি একবার আপনার গলাটা আল্লাহু আকবার বলে ভেঙে যায়, হতে পারে কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতের কিনারে পৌঁছায় দিবেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এবার জীবনের সব আওয়াজটুকু ছেড়ে দিবেন, একটু গলাটা ঠিক করে নেন। আমি নারায়ে তাকবীর বলবো, এইভাবে করে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? দেখেন সামনে যে আছে তার পিঠে আবার বসায় দিয়েন না। রেডি তো সবাই? নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দিন ইসলাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, আমরা আছি নাকি? হ্যাঁ, নোয়াখালী ভুইয়ারহাট একটা জায়গায়, ভুইয়ারহাট নামও বলে দিলাম। 3 বার বলছি গান বাজনা যেখানে, সামনের 20-25 জন যুবক কয় আমরা আছি সেখানে। তা আমি ভাবছি মনে হয় ভুল করছে, প্রথমবার ভাবছি মনে হয় তালে বলছে, আবার বললাম গান বাজনা যেখানে, কয় আমরা আছি সেখানে। ভাবলাম দ্বিতীয়বারও ভুল করতে পারে, 3 বার তো আর ভুল করে না। 3 বার জিজ্ঞাসা করলাম গান বাজনা যেখানে, 3ও বার কয় আমরা আছি সেখানে। তো এবার আমি আবার নোয়াখালীর ভাষায় একটু কৌতুক করে বলতেছি, ভাই আপনারা গুণ বুঝি কইছেন না, না বুঝি কইছেন? এতটা হুজুর আর গুণ বুঝি কইছি। এমনকি ব্যাপারটা কি বুঝা কইছেন? মানে হুজুর আসল কথা হলো এই যে ওয়াজ করেন, ওয়াজও টেস্ট লাগে, গানও টেস্ট লাগে। নাউজুবিল্লাহ কর। আমরা গানের মধ্যে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি, যারা নাই তারা চলে গেছে, ঠিক কিনা কর? ভালো লাগতেছে আপনাদের? মোনাজাত দিয়ে দিই নাকি? হ্যাঁ, চলবে না? ও বিয়ে খাইয়া যাবেন আজকে নাকি? ইনশাআল্লাহ। এই যে দেখেন মুরব্বী মানুষ, অনেক বয়স হয়ে গেছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দিই নাকি? হ্যাঁ, আজকে বিয়ে খাইয়া যাবেন নাকি? আল্লাহ কবুল করুন, জোরে কেন আমিন। আমি বলছিলাম না একটু ধৈর্য ধরে বসেন, মজা পাবেন ইনশাআল্লাহ। এই কোরআনে মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা কোরআনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। কোনো বানানো ঘটনা বলতেছি না, সরাসরি কোরআন হাদিস থেকে বলতেছি, তাফসীর থেকে কথাগুলো বলতেছি। আমি আমার পয়েন্টে আসব, আপনারা আবার মনে করেন না হুজুর একটা কথা কইয়া চলে গেছে, যেটা দিয়ে শুরু করছি ওইটার দিকে আবার আসবো ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার জাল ফালায়, মাছ ভরে দেয় কে? আবারও আসতে কইলেন, কে ভরে দেয়? কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক কিনা কোন? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। হযরত সুলাইমান আলাইহিস সালাম জাল ফেলে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছদেরকে দাওয়াত দিয়ে পাঠায় দেয়,
যাও সুলাইমানের জালের মধ্যে ঢুকে যাও। সুলাইমান জাল ফালায় আর মাছ ভরে ভরে নিয়ে আসে। এবার জেলের বাড়িতে এইভাবে করে চাকরি শুরু করলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করতে করতে 1 বছর হয়ে গেছে। 1 বছর পর্যন্ত পয়গম্বর সুলাইমান জেলের বাড়িতে মাছ ধরতেছে। 1 বছর পরে যদি মাসে 100 টাকা করে হয় তাহলে 1 বছরে কয় টাকা হয়েছে? জোরে কন কত? গভীরভাবে খেয়াল করবেন, 1200 টাকা তার হয়ে গেছে। জেলের মাথার ভিতরে এখন নতুন টেনশন, হায় হায় এই ছেলের তো 1200 টাকা হয়ে গেছে, এখন পর্যন্ত এই 1 বছরে কোনোদিন বাজার করতেও যায় নাই, কারণ কেউ দেখা চিনা ফেলাইলে তারা আবার মারতে পারে। সিকিউরিটি মেনটেনের জন্য কোনোদিন তিনি বাজারেও যান নাই। 1200 টাকার 1 টাকাও তার খরচ হয় নাই, কারণ যা টাকা দরকার, যা তার দরকার, জেলের দায়িত্বে ছিল খাবার থাকা দুইটাই তার ব্যবস্থা হয়ে গেছে। এখন যত টাকা কামাই করছে সব টাকা তার জমা। জেলের মাথার মধ্যে এবার নতুন টেনশন, এই ছেলের তো 1200 টাকা হয়ে গেছে, এই টাকাগুলো দিয়ে সে চাইলে এখন নিজে আলাদাভাবে নৌকা কিনতে পারবে, আলাদাভাবে আরেকটা জাল কিনতে পারবে। যদি এইভাবে করে আমার চাকরি ছেড়ে দিয়ে নতুন নৌকা আর জাল কিনে ফেলে, আমার চাকরি ছেড়ে দিলে তো আমার ঘরের বরকত থাকবে না। এই চিন্তা করে এখন তার মাথায় কাজ করতেছে না, কি করবে কি করবে। অনেক ভাবার পরে হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসছে, হায় হায় আমার না একটা মাইয়া আছে, দেখি এইটার গছায় দিতে পারি কিনা। যদি মাইয়াটারে কোন রকম গছায় দিতে পারি তাহলে তো আর যাওয়ার সুযোগ নাই। এখন চিন্তা করে, মাইয়া যে বিয়া দিব, আমি একলা সিদ্ধান্ত নিলে তো আর হবে না। বুঝতেছেন তো আমার কথা? আমি একা সিদ্ধান্ত নিলে তো হবে না, আমার ঘরের বিবি সাহেবকে তো রাজি করাইতে হবে। আর বিবি সাহেব যদি রাজি না হয়, উপায় আছে? বিয়ে দিতে পারবে? কারণ কারো কারো ঘরে থাকে বিবি সাহেব, আর কারো কারো ঘরে থাকে জাতি সাহেব। কথা কন ঠিক কিনা? ঘরে যান বুঝাই দেবো, ঠিক কন। কারো কারো ঘরে থাকে বিবি সাহেব, আর কারো কারো ঘরে থাকে জাতি সাহেব। একবার ফোর্স করে উঠলে আর রক্ষা নেই। জেলে চিন্তা করলো, ছেলের কাছে প্রস্তাব দেওয়ার আগে বিবিরি দেখি কি কয়। রাতের বেলা শুয়ে শুয়ে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতেছে, আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে এই ছেলেটা দেখতে কেমন? না, দেখতে শুনতে তো খুব ভালো। যেই যুগে আল্লাহ তাআলা যেই পয়গম্বর জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলে এবার চিন্তা করলো, দেখি আমার বিবিরে রাজি করাই আগে, কারণ বিবি রাজি না হইলে সম্ভব না। সকালবেলা রাতের বেলা শুয়ে শুয়ে বিবির সাথে কথা বলতেছে, দেখো তো আমাদের এই ছেলেটা কেমন? না, দেখতে তো খুব ভালো। যেই এলাকায় আল্লাহ তাআলা নবী করে কাউকে পাঠান, ওই এলাকার সবচেয়ে সুন্দর চেহারা আল্লাহ তাআলা দান করেন। তো পয়গম্বর সুলাইমানের চেহারা কি খারাপ ছিল দেখতে শুনতে? বলতেছে দেখতে যেহেতু ভালো, চরিত্র কেমন? না, চরিত্রটাও ভালো, বেড়ার ফাঁক দিয়ে উকি মারার অভ্যাস নাই। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না নাই? দুশ্চরিত্রের লোক আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো বলতেছে না, এই ধরনের ও কিছু কি মারে না, ঘরের দরজার ফাঁক দিয়া তাকায় না, দেখে না কেউ আছে কিনা, এভাবে করে না। চাল চলন কেমন? বলে না, চাল চলনও ভালো, চলাফেরার সময় নিচের দিকে তাকাইই চলে, সামনের দিকে ডানে বামে কি হচ্ছে না হচ্ছে এদিকে দেখে না, সব দিকই তার ভালো দেখলাম। তো সব কথা বলার পরে স্ত্রী জিজ্ঞাসা করতেছে, এত জিজ্ঞাসা করো কেন এই পোলা সম্পর্কে, ব্যাপারটা কি? না, মানে এতক্ষণ পর্যন্ত যা বলছে সব রিপোর্ট কিন্তু ভালোই দিছে, লাস্টে গিয়ে যখন জিজ্ঞাসা করতেছে এই ছেলের সম্পর্কে এত জিজ্ঞাসা করো কারণটা কি?
বলে আসল কথা হচ্ছে ওই যে তোমার মেয়েটা আছে না, নিজের মেয়েও কয় না, তোমার মেয়েটা আছে না, এই মেয়েটা যদি এই ছেলের কাছে বিয়ে দিতাম আমার মনে হয় আমাদের মেয়েটা খুব সুখী হতো। স্ত্রী যেই শুনছে মাইয়ার বিয়ের কথা, এইবার সাথে সাথে উল্টা হয়ে গেছে, তেলে বেগুনে চলে উঠছে। এতক্ষণ কিন্তু খুব ভালো বলছে, সব প্রশংসা ছিল ছেলের জন্য। যখনই মেয়ের বিয়ের কথা বলছে, কি বললা এটা, আমাদের মেয়ে এই ছেলের কাছে বিয়ে দিব যে আমাদের বাড়ির কাছের লোক, আর এই ছেলে যদি ভালোই হইতো মানুষ আর মারলো কেন? যুক্তি ঠিক আছে কিনা? ভালো মানুষ হইলে এবার মানুষ মারে কেন? তার মানে বুঝা গেল কখনো কোনো নির্দোষ মানুষগুলো মার খায়। কথা কম ঠিক কিনা? আমরা দেখেছি বিগত সময় অনেক নির্দোষ আলেমদেরকে মাজলুম বানায়া বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আয়না ঘরে রাখছে, ঠিক কিনা? কোন এই যে রাখছে, তার মানে রাখলেই তারা যে দোষী ছিল বিষয়টা এমন না। তো জেলের স্ত্রীর থিওরি হলো যদি সে ভালোই হইতো মানুষ এর মারল কেন? এবার বলতেছে যদি এই পোলার কাছে আমাদের মাইয়া বিয়ে দেই, এই পোলার কাছে বিয়ে দিলে এক নম্বরে পোলার ঘরের কোনো মেহমান আসবে, আমরা বিয়াই পাবো না, বিয়াইন পাবো না, পুত্র পাবো না, জিয়ারি পাবো না, কোনো আত্মীয় স্বজনই তো পাবো না, সমাজে মুখ দেখাবো কেমনে? প্রয়োজনে মাইয়ারে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেবো, তারপরও এই পোলার কাছে মাইয়া বিয়া দেবো না। খবরদার, আজকে বলছো তো বলছো, আর জীবনে কোনোদিন বলবো না। জেলে কি আশা নিয়ে আসলো আর কি হয়ে গেল? যাই হোক, ওই দিন আর কোনো কথা না, আর একদিকে ফিরে ঘুমায় রয়েছে। পরের দিন থেকে প্রতিদিন মাছ ধরে, মাছ ঘরের জন্য রেখে বাকিটা বাজারে নিয়ে বিক্রি করে, আর বিক্রি করার টাকা থেকে কিছু টাকা গোপনে লুকায় রাখে। রাখতে রাখতে এক সপ্তাহ পর্যন্ত টাকা জমায়া আলাদা করে রাখছে, বাকি টাকা ঘরে আইনা বউর কাছে দিয়ে দেয়। কিন্তু জমানো টাকাটা সে তার কাছে রেখে দিয়ে এক সপ্তাহ পরে বাজারে গিয়ে স্ত্রীর জন্য ভালো একটা শাড়ি কিনছে, বাজারের সবচেয়ে ভালো ভালো ফলগুলো কিনছে, দামি ব্র্যান্ডের মিষ্টি কিনছে। আপনাদের মিজান মিষ্টি নাকি? মিজান মিষ্টি আছে না? নাই, খুব মজার মিষ্টি। তো এইরকম দামি ব্র্যান্ডের মিষ্টি কিনলো, পান সুপারি জর্দা যা যা তার স্ত্রী পছন্দ করে সব কিনে এনে রাতের বেলা আইসা শাড়িটা পরায় দিচ্ছে, ফলগুলো কাইটা কাইটা খাওয়াইতেছে, মিষ্টি তারে খাওয়াইলো। খাওয়ানোর পরে রাত্রেবেলা শুয়ে সে বলতেছে একটা কথা বলতাম যদি রাগ না করো। আচ্ছা বলেন তো, আজকের রাত আর ওই এক সপ্তাহ আগের রাত কি এক? কথা কয় না, এক। পার্থক্য আছে না? নাই। বলে কি কথা, রাগের কথা না বললেই তো হয়। কারণ না, কথাটা আসলে রাগের, তবে তুমি যদি রাগের দিকে না নেও। কারণ না, বলো কি হয়েছে, কি বলতে চাও? বলে ওই যে এক সপ্তাহ আগে বলছিলাম আমাদের এই ছেলেটার কাছে যদি মেয়েটা বিয়ে দিতাম তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগতো, আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি বলো? স্ত্রী চিন্তা করে, হায় হায়, মিষ্টি খাওয়াইছে, এখনো ঢেক দিলে গ্রান বাইর হয়, কেমনে না করি, এখনো তো হজম হয় নাই। আর একদিকে ফিরা বলতেছে, আপনার মাইয়া আপনি যদি নদীতে ভাসায় দেন আমি কি কিছু করতে পারবো? কি বোঝা যায়? কথা কানা, কি বোঝা যায়? তার মানে রাজি করানোরও কিছু মেশিন আছে না? নাই। স্ত্রী এবার যখন রাজি হয়ে গেল, জেলে কয় আলহামদুলিল্লাহ। আপনারা কি বলবেন? আরো জোরে কন। পরের দিন সকালবেলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রস্তাব দেওয়ার জন্য জেলে রওনা করল। প্রতিদিন আলাদা আলাদা নৌকার মধ্যে উঠে মাছ ধরে, যার যার এরিয়ায় গিয়ে মাছ ধরে। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই দিন আর আলাদা নৌকায় উঠতে হয় নাই, জেলের নৌকা বাদ দিয়ে পয়গম্বর সুলাইমানের নৌকায় জেলে উঠলেন। উঠার পরে নদীর মধ্যে জাল ফেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, ঠিক কিনা? এখন অপেক্ষা করতেছেন, এমন সময় জেলে পয়গম্বর সুলাইমানের ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি আমার বাড়িতে কতদিন থাকেন? বলে আমি আপনার বাড়িতে 1 বছরের বেশি হয়ে গেছে অবস্থান করছি। এবার জেলে বলতেছে, বাবা
আপনি যে আমার বাড়িতে একটা বছর পর্যন্ত অবস্থান করতেছেন, আপনি কি জানেন আমার বাড়িতে কোনো মেয়ে আছে কিনা? বলেন না, 1 বছরে আমি তো আপনার বাড়ির কোনো মেয়েদেরকে দেখি নাই। বলে 1 বছর পর্যন্ত আমার বাড়ির কোনো মহিলাদের কণ্ঠের আওয়াজ আপনি শুনেছেন কিনা? বলে না, তাও শুনি নাই। আমার বাড়ির কোনো মহিলার কোনো কাপড় আপনি 1 বছরে বাইরে শুকানো দেখছেন কিনা? পয়গম্বর সুলাইমান বলে না, 1 বছরের মধ্যে আমি সেটাও দেখি নাই। এবার জেলে বলতেছে, বাবা আমরা গরিব হতে পারি, তাই বলে আমরা আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মতো চলি। পয়গম্বর সুলাইমান বলেছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে পর্দা করাবে, আমরা আমাদের মেয়েদেরকে পর্দা করাই, আমাদের স্ত্রীকে আমরা পর্দা করাই, আমরা মহিলাদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করি। আমরা গরিব হতে পারি, তাই বলে আমরা আমাদের দেশের বাদশা সুলাইমানের কথাগুলো আমরা মানি। ও বাবা, আপনি তো জানেন না, আপনি তো দেখেন নাই আমার ঘরে একটা সন্তান আছে, আমার অন্য কোনো সন্তান নাই, একটাই মাত্র সন্তান, সেটা হচ্ছে মেয়ে। তবে আমার মেয়েটা দুনিয়ার সাধারণ কোনো মেয়ের মতো দেখতে নয়। আমার মেয়েটারে আমার আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, আমার কাছে মনে হয় গোটা দুনিয়ার সব সৌন্দর্য দিয়া আমার আল্লাহ আমার মেয়েটারে বানাইছে। ও বাবা, জিন্দিগিতে কোনোদিন মেয়েটা বাইরের রোদ স্পর্শ করে নাই। আমার মেয়েটা বেগানা পুরুষের সঙ্গে কোনোদিন দেখা দেয় নাই। বাবা, আমার মনে বড় ইচ্ছা, আমার মেয়েটা আমি আপনার কাছে হাদিয়া দিতে চাই। পয়গম্বর সুলাইমান কোনো কথা বলেন না, মাথাটা নিচু করে আছেন। এবার মনটা খারাপ হয়ে গেছে, আহারে কেমন বিয়ার প্রস্তাব আসলো, যেই বিয়ার প্রস্তাবের মধ্যে আমি আমার কোনো আত্মীয় স্বজন দেখাইতে পারবো না। কনে পক্ষের সব আত্মীয় স্বজন আসবে, কিন্তু বর পক্ষের কোনো আত্মীয় স্বজন আসতে পারবে? আমি এমন বিবাহ করব যে বিয়ের ভিতরে কোনো মানুষ আমি দাওয়াত দিয়ে খাওয়াতে পারবো না। আরে কেমন বিয়ে করব, এই কথা বলতেছে আর মনে মনে চিন্তা করতেছে এই বিয়েতে কি রাজি হবে কি হবে না, উত্তরে কি হ্যাঁ বলবে নাকি না বলবে। না বললে যদি আবার চাকরি চলে যায়। চিন্তা করতেছে, চিন্তা করতে করতে নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিছে, সমাধান খুঁজে পাচ্ছে না, হ্যাঁ বলবে নাকি না বলবে। এমন সময় জেলে ডাক দিয়ে বলতেছে, জেলে মনে মনে ভাবছে, চোখ দিয়া পানি পড়া দেখে ভাবছে মনে হয় ছেলেটা রাজি না। এবার বলতেছে, বাবা আমরা তো স্বামী স্ত্রী দুইজন, আমাদের মাত্র একটাই মেয়ে, আমাদের আর কোনো সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই। আপনি তো ভালো করে জানেন 1 বছরের মধ্যে এই পরিমাণ টাকা আমাদের জমা হয়েছে। আমার 2টা নৌকা আছে, 2টা জাল আছে, একটা ঘর আছে, কিছু জায়গা জমি আছে। আমরা বুড়া বুড়ি আর কয়দিন বাঁচবো, আমরা মইরা গেলে তো আপনারা 2জন এটার মালিক হবেন। তাম পৃথিবীর বাদশারে জালের লোভ দেখেন। চিন্তা করছেন সুলাইমান কি এই জন্য কান্দে? আফসোস করতেছেন। হযরত সুলাইমান কোনো কথা বলেন না। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে দিলেন, আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জহ হলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বসে আছেন। দেখেন আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে কিনা। এমন টাইমে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ আসতেছে, রব্বে করিম আরশে আজিম থেকে ডাক দিয়ে বলতেছে, রে পয়গম্বর সুলাইমান, কোনো দ্বিধা করো না, কোনো কিছু তুমি চিন্তা করো না। পয়গম্বর সুলাইমান, তোমার এই বিয়ের প্রস্তাবে আমি আল্লাহ নিজেই রাজি হয়ে গেলাম।